আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি কাঁচকলা দিয়ে একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে কাঁচকলার কোপ্তা কারি। আর এই কোপ্তা কারিটা কীভাবে তৈরি করা যায় লেটস সি। কাঁচকলার কোপ্তা কারি তৈরির জন্য আমি এখানে 3টা কলা নিয়েছি এবং কেটে ধুয়ে নিয়েছি। পানিতে দিয়ে দেব সিদ্ধর জন্য। আর নিয়েছি 3টি আলু এভাবে কেটে। এখন এগুলোকে আমি সিদ্ধ করে নেব। আর দেব একটু হলুদ গুঁড়া, যাতে কলাটা সিদ্ধ করার পর কালো না দেখা যায়। এখন আমি ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব। ভিউয়ার্স, কলা এবং আলুটা সিদ্ধ করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটু হাত দিয়ে ম্যাশ করে নেব। ভিউয়ার্স, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিন। এখন দিয়ে দিব 3 চামচ বেসন। আপনারা চাইলে এখানে ডাল বাটাও দিতে পারেন, তবে সে ডাল বাটাটা একদম শুকনো শুকনো থাকতে হবে। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া, সরি এটা হচ্ছে গরম মশলা গুঁড়া আর এটা হচ্ছে জিরা গুঁড়া। সব কিছু 1 চামচ, শুধু হলুদটা 1/2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা রসুন পেস্ট। দিলাম কাঁচামরিচ কুচি, ঝালটা বুঝে অ্যাড করবেন যে যেমন খান। দেব স্বাদ মতো লবণ, দেব অল্প চিনি। এখন আমি সব কিছু মিশিয়ে নেব। দিয়ে দিলাম একটু ঘি। ভিউয়ার্স, এটা মাখা হয়ে গেছে। আমি হাতটা ধুয়ে নিয়েছি। এখন একটু হাতে তেল মেখে তারপরে এটা শেপ দিয়ে নিব। ভিউয়ার্স, দেখুন আমি কোপ্তা শেপটা দিয়ে নিলাম। আপনারা চাইলে পুরো গোলও রাখতে পারেন, তো আমি এইভাবে সবগুলো করে নিচ্ছি। ভিউয়ার্স, কোপ্তাগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলাকে ভাজতে নিয়ে যাব। ভিউয়ার্স, চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব তেল। আর আজকের তেলটা হচ্ছে বসুন্ধরা সয়াবিন তেল। ভিউয়ার্স, তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এখন আমি আঁচটা মিডিয়াম করে নেব। তারপর কোপ্তাগুলো ভেজে নেব। ভিউয়ার্স, যারা আমার রেসিপিটা এখন দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। আমার চ্যানেলে ফিশ কোপ্তা কারিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বাচ্চারা তো অনেক সময় সবজি খেতে চায় না, একটু ঘুরিয়ে একটু ভিন্ন সাথে ভিন্নভাবে তৈরি করে নিলে অবশ্যই বাচ্চারা খাবে। যেমন আমি ফিশ কোপ্তা কারি বানিয়েছি, কারণ অনেক বাচ্চারা মাছ খেতে চায় না। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে ভিউয়ার্স, আমি এখন এগুলোকে উঠিয়ে নেব। এভাবে আমি সবগুলো কোপ্তা ভেজে নেব। ভিউয়ার্স, কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই প্যানটাতে রান্না করব। আমি তেল কমিয়ে নিয়েছি। এখানে 3টা পেঁয়াজ হবে। ভিউয়ার্স, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব মশলাগুলোর পেস্ট। এখানে আছে জিরা গুঁড়া। আচ্ছা ভিউয়ার্স, আমি আগে দিয়ে নেই। আমি সমস্ত মশলাগুলোকে পেস্ট করে নিয়েছি। আছে 1 চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর আদা রসুন পেস্ট। এগুলোকে আমি একসাথে পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম। একটু ধনে গুঁড়া বেশি আছে, আর সবই 1 চামচ করে।
দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, এখন দিয়ে দিব একটা টমেটো কুচি। ভিউয়ার্স, আমি এখানে কিছু কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি এই মশলার বাটিটা দিয়ে একটু পানি। মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স, মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠেছে। এখন দিয়ে দিলাম পানি। ফুটে উঠলে তারপর কোপ্তাটা দিয়ে দিব। ঝোলটা ফুটে উঠেছে, এখন কোপ্তাগুলো দিয়ে দিব। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর, রান্নাটা প্রায় শেষের দিকে আমার। এখন এখানে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিব একটু ঘি, এখন দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। রান্নাটা আমার হয়ে গেছে, এখন দিয়ে দিব কাঁচামরিচ। তারপর 1 মিনিট জালে রেখে নামিয়ে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল কাঁচকলার কোপ্তা কারি। আর এই কারিটা আপনারা চাইলে পোলাও, খিচুড়ি, ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন। তো আমার আজকের কোপ্তা কারি কেমন হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।